হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আবার এসে গেছি আপনাদের সাথে একটি নতুন রেসিপি নিয়ে। তো রেসিপিটি হচ্ছে বাঁধাকপির একটি রেসিপি বানাবো। একটা গোটা বাঁধাকপি নিয়েছি, বাঁধাকপিটা ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছি। নেওয়ার পর এখানে নিয়েছি কুচো চিংড়ি, যে ভুসো চিংড়ি বলে এটাকে। 150 গ্রাম মতো ভুসো চিংড়ি নিয়েছি। চিংড়িটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর বাঁধাকপিটা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, খুব পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর নিয়েছি দুটো আলুটাও ছোটো ছোটো করে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। টমেটো নিয়েছি, আর কিছু মশলা রাখবে। তারপর গ্যাসে উনানে কড়া বসিয়ে দিয়েছি, জল গরম করতে দিয়ে দিয়েছিলাম আগে থাকতে। জলটা বেশ গরম হয়ে যাওয়ার পর কেটে রাখা আলুগুলো ফার্স্টে দিয়ে দিলাম জলেতে, গরম জলে। মানে এটা আমি একটু ভাপিয়ে নেব। আলুগুলো দিয়ে দিলাম, দেওয়ার পর এবার বাঁধাকপি কুচি কুচি করে যে রেখেছি বাঁধাকপিগুলোও দিয়ে দিচ্ছি। বাঁধাকপি আর আলু একসাথে আমি ভাপিয়ে নেব, মানে একটু হালকা সিদ্ধ করে নেব, তাহলে তাড়াতাড়ি মানে চট জলদি রান্নাটা হয়ে যাবে। তো সেই জন্য বাঁধাকপি আর আলুটা একটু ভাপিয়ে নিচ্ছি। একবার ঢাকা দিয়ে দিলাম। হাই ফ্লেমে আমি 10 মিনিট রেখে দিয়েছিলাম, মানে একদম আঁচটা বাড়িয়ে দিয়ে আমি 10 মিনিট রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর ঢাকাটা খুললাম, টকবক করে ফুটছে। খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আলু এবং বাঁধাকপি। এখন তো কপির সিজন চলছে, মানে শীতকালে, তো ভাবলাম বাঁধাকপি রান্নাটা খেতে ইচ্ছে করছিলো, তো আপনাদের সাথে আমি শেয়ার করি। তো সেই জন্য আমি এটা রান্নাটা করলাম। একদম সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এই জলটা ছেঁকে নেব, জলটা ফেলে দেব, মানে বাঁধাকপির আলুটা ছেঁকে নিচ্ছি। একটা ঝুড়িতে ঢেলে দিলাম। তারপর এদিকে গ্যাস উনানে আবার কড়া বসিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা বেশ ভালো করে কিন্তু গরম করে নিতে হবে। দিয়ে দিলাম 1 চামচ লবণ আর একটু হলুদ গুঁড়ো। তারপর যে ভুসো চিংড়ি যেটা আছে, ওই চিংড়ি মাছগুলো ভেজে নেব, ঝুরঝুরো করে ভেজে নেব। দেখতে পাচ্ছেন মাছগুলো কি সুন্দর জুড়ো জুড়ো হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে, খুব সুন্দর একটা ব্রাউন কালার এসছে। তারপর আমি চিংড়ি মাছগুলো সব তুলে নিলাম একটা প্লেটে। চিংড়ি মাছ দিয়ে যে কোনো রান্না কিন্তু খেতে খুবই ভালো লাগে। এটা ভুসো চিংড়ি এখন খুব পাওয়া যাচ্ছে, তো এই চিংড়ি দিয়ে আমি রেসিপিটা বানাচ্ছি। তারপর আবার কড়াই সর্ষের তেল দিয়ে দিলাম, 5 ফোড়ন দিয়ে দিলাম, আর 2টো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম। ফোড়নটা ভালো করে গরম করে নেওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটার মধ্যে না ওই কলি বেরিয়ে গিয়েছিলো, মানে পেঁয়াজের, সেই জন্য একটু সবুজ সবুজ হয়ে গেছে ওইখানটা। পেঁয়াজের কলিটা সমেত আমি দিয়ে দিয়েছি। তারপরে 1 চামচ লবণ দিয়ে দিলাম। লবণটা পেঁয়াজের সাথে ভাজলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, আর কালারটাও খুব ভালো হয়। পেঁয়াজটা প্রায় মোটামুটি অনেকটা ভাজা হয়েছে। এই অবস্থায় একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা অতি অবশ্যই দিতে হবে। চিনিটা দিয়ে দিলাম, দেওয়ার পর একটা টমেটো কেটে কুচি কুচি করে টমেটো দিয়ে দিলাম। এবার পেঁয়াজের সাথে টমেটো নাড়াচাড়া করতে থাকলাম। তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সমস্ত মশলাগুলো খুব ভালো করে কষতে থাকলাম। মশলাটা কিন্তু খুব ভালো করে কষে নিতে হবে। তারপর এটা আদা আর রসুন বাটা দিয়ে দিলাম। 1 চামচ মতো আদা আর রসুন বাটা দিলাম। মশলাটা খুব ভালো করে কষে নেওয়ার পর আমি 2 চামচ টক দই দিয়ে দিলাম। টক দই দিলে কিন্তু খুব টেস্ট হয়, খুবই টেস্টি লাগে খেতে। তারপর টক দইটা দেওয়ার পর আরও বেশ কিছুক্ষণ আমি মশলাটা কষে নিলাম। নেওয়ার পর এবার যখন পুরোপুরি মশলাটা কষা হয়ে গেছে, তখন
ভাপিয়ে রাখা কপি আর আলুটা দিয়ে দিলাম। কপি আলুগুলো দিয়ে এবার বেশ কিছুক্ষণ আমি কিন্তু নাড়াচাড়া করব, মানে আরও বেশ কিছুক্ষণ আমি কষে নেব। আমি কিন্তু এক ফোঁটা জলও আর ব্যবহার করব না। আমি জল দিয়ে ওটা ভাপিয়ে নিয়েছি, জলটা ঝরিয়ে নিয়েছি, কিন্তু এখানে আমি আর কোনো রকমভাবে জল দেবো না। আর আঁচটা আমি সবসময় এখন একদম লো করে রেখেছি, মাঝে মাঝে মিডিয়াম করে দিয়েছি। দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু, কিন্তু হাই ফ্লেমে আমি আঁচটা করিনি, মানে হাই আঁচে আঁচটা আমি দিইনি কোনো সময়। হাই আঁচে এই মশলা কষলে কিন্তু মশলা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, বা সবজি কষলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই জন্য আঁচটা সবসময় আমি মিডিয়াম এবং লো আঁচে রেখে দিয়েছিলাম, লো ফ্লেমে রেখে দিয়ে আমি সবজিটা কষে নিচ্ছি খুব ভালো করে, কেননা এটা অলরেডি সিদ্ধ করাই আছে। এবার যতটা পরিমাণে আমি কষতে থাকবো, মানে কষবো, ততটা কিন্তু রান্নার স্বাদটা আসবে এবং খেতে কিন্তু ততটাই টেস্টি হবে। এটা আমি শুকনো শুকনো করবো, তো সেই জন্য আমি একটুও জল কিন্তু আর ব্যবহার করব না, জল দেব না, যেহেতু আমি একটু শুকনো শুকনো করবো। এর মধ্যে মশলাটা টক দই দেওয়া আছে, তো ওইটাতেই জল জল মতো যেটা আছে ওইটাই কষতে কষতে পুরো রান্নাটা কিন্তু হয়ে যাবে। যখন পুরোপুরি একদম কষা হয়ে গেছে, শেষে আমি এই যে কুচো চিংড়ি ভিজিয়ে রেখেছিলাম, কুচো চিংড়ি দিয়ে দিলাম। এবার এই বাঁধাকপির সাথে কুচো চিংড়িটা মেশাতে থাকবো, খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। আরও 5 মিনিট আমি নাড়াচাড়া করে নিলাম। কুচো চিংড়িটা দেওয়ার পর খুব ভালো করে আমার বাঁধাকপির ঘন্ট, মানে কুচো চিংড়ি দিয়ে বাঁধাকপির ঘন্ট কিন্তু একদম রেডি হয়ে গেছে। শেষে দিয়ে দিলাম ধনেপাতা কুচি, শীতকালীন রান্না, ধনেপাতা কুচি তো অতি অবশ্যই দিতে হবে, খেতে কিন্তু খুবই টেস্টি হয়। বন্ধুরা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে যেন ভুলবেন না। দেওয়ার পর আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, মানে ধনেপাতা কুচিটা দেওয়ার পর আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। তাতেই দেখতে পাচ্ছেন উপর দিয়ে একটু জল জল ভাব এসে গেছে। একদম লো ফ্লেমে আঁচটা আমি রেখে দিয়েছিলাম। দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে, খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছে। এবার আমি নাড়াচাড়া করে একদম নামিয়ে নেব। আমার কুচো চিংড়ি দিয়ে বাঁধাকপির ঘন্ট একদম রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব এবং গরম গরম পরিবেশন করব। আজ আসি বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটিকে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কুচো চিংড়ি দিয়ে বাঁধাকপির ঘন্ট আমার একদম রেডি হয়ে গেছে। আজ আসি, টাটা বাই বাই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।